একটু দেখেন, নিজে নিজে মিলে দেখেন যে আপনার এগুলো হয়েছে কিনা। দেখেন তো ক্লিয়ার দেখা যায়? একটু বলেন। দেখা যায়, ওকে। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে ক্লাস শুরু করব। তো আজকের ক্লাস আমাদের কোথা থেকে? 52 থেকে, তাই না? যেখান থেকে এক্সাম নিয়েছিলাম। তো 52 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। মাই ফ্রেন্ড কল্ড অন মি টু লেন্ড হিম সাম মানি। তাহলে এই যে প্রশ্নটা আমরা পড়লাম, এই প্রশ্নটার বাংলাটা কি দিচ্ছে? আগে বাংলাটা আপনাকে বুঝতে হবে। যদি বাংলাটা বুঝতে পারেন তাহলে কিন্তু কোশ্চেনের ডাবলইস করা অনেক ইজি হয়ে যাবে। সেই কোশ্চেনটা একটু দেখেন, এর বাংলাটা কি দিচ্ছে আমরা একটু মার্কিং করে দিই। মাই ফ্রেন্ড কল্ড অন মি টু লেন্ড হিম সাম মানি। কথা বলেন না, শুধুমাত্র ক্লাস করেন, ক্লাসটা বুঝেন, ইনশাল্লাহ দেখবেন অন্যান্য যে কোশ্চেনগুলো আছে আপনাদের সবগুলো সলভ হয়ে যাবে। তো এটার বাংলাটা দিচ্ছে হচ্ছে এইরকম যে আমার বন্ধু আমাকে কিছু টাকা ধার দেওয়ার জন্য ডেকেছিলেন বা ডেকেছিল। সো আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো? এখানে আমরা কাকে প্রশ্ন করব? মানে কিসের জন্য ডেকেছিলেন? তাহলে কিসের জন্য মানে হচ্ছে কেন ডেকেছিলেন। তাহলে কেন ডেকেছিলেন যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কি করতে পারবো? হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারবো। এখন হোয়াই দিয়ে যদি প্রশ্ন করি তাহলে এখানে দেখেন টু লেন্ড, এই যে আমরা জানি যে প্রিপোজিশনটা থাকবে এই প্রিপোজিশন সহ আমাদের কি করতে হবে? প্রিপোজিশন সহ প্রশ্ন করতে হবে। সো আমরা প্রিপোজিশন সহ প্রশ্নটা করে ফেলবো, তারপরে আমরা উত্তরটা নিয়ে আসবো। তাহলে আমরা প্রশ্ন প্রিপোজিশন সহ করলে কি আসবে? হোয়াই আসবে। তাহলে ডাব্লিউ এইচ ওয়াই, হ্যাঁ হোয়াই। এখন হোয়াইয়ের পরে হচ্ছে দেখেন তো এখানে কি আছে? এখানে হচ্ছে কল আছে। মানে প্রথমে দেখেন, প্রথমে আমরা কি পেলাম? একটু কথা শুনেন। প্রথমে ডাব্লিউএইচ, হ্যাঁ প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা নিয়ে চলে আসলাম। এখন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি নিব আমরা? সাহায্যকারী ভার্ব নিব। সেখানে সাহায্যকারী ভার্ব হচ্ছে নাই, মানে আমরা যেগুলো হচ্ছে চিনি সেই সাহায্যকারী ভার্বগুলো এখানে নেই। যদি সাহায্যকারী ভার্বগুলো না থাকে সে তখন আমরা কি নিব? ডু, ডাজ অথবা ডিড নিব। ওকে, তাহলে এখানে কল্ড লেখা আছে, সো কল্ডের কারণে আমরা কি নিব? কল্ডের কারণে আমরা নিব হচ্ছে ডিড নিব। ওকে, ডিডের পরে হচ্ছে দেখেন তো এখানে কি লেখা আছে? মাই ফ্রেন্ড। সো মাই ফ্রেন্ড যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে? মাইটা কি হয়ে যাবে? মাইটা হচ্ছে ইওর হয়ে যাবে। অর্থাৎ যদি প্রশ্নে হচ্ছে মাই থাকে তাহলে ডাব্লিউএইচ করার সময় আমরা কি করব? ইওর করে দেব। আর যদি মি থাকে তাহলে কি করে দেব? মি থাকলে ইউ করে দেব। তাহলে হোয়াই ডিড তারপর হচ্ছে ইওর। তাহলে আমরা ইওরটা হচ্ছে এখানে লিখে ফেলবো যে ওয়াই ও ইউ ওয়ার্ড ইওর। তাহলে ইওর ফ্রেন্ড যেটা লেখা আছে সেটা আমরা লিখে ফেলবো FRIEND, ফ্রেন্ড। তাহলে হোয়াই ডিড ইওর ফ্রেন্ড। এরপরে হচ্ছে দেখেন তো এখান থেকে আমরা কিসের কাজ করি নাই সেই কাজের অংশটুকু বসিয়ে দেবেন। অর্থাৎ এরপরে হচ্ছে আমাদের কি লাগবে? একটা সাবজেক্ট তো আমরা দিলাম, সাবজেক্টের পরে কি লাগবে? সাবজেক্টের পর একটা ভার্ব লাগবে। এখন ভার্বের কোন ফর্ম বসাবো? কলের কোন ফর্ম বসাবো? কলের বেস ফর্ম বসাবো। তাহলে বেস ফর্মটা হচ্ছে কি? কল। বেস ফর্ম হচ্ছে কল, CALL, কল। এখন দেখেন তো এখান থেকে আমরা কি নিয়ে নিই? ওয়ান মি। এই যে এই অন মি, সরি ওয়ান মি না, অন মি। সো এই অন মিটা আমরা নেই নাই। সো এই অন মি, এই অন মিটা কি হবে? অন ইউ হবে। ওয়াই ও ইউ। আর কি কিছু আছে আমাদের সেন্টেন্সে একটু লক্ষ্য করেন তো? আর তো কিছু নাই, তাই না? সো আর কিছু নাই মানে হচ্ছে আমরা কি করব? পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। ওকে, পরে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা সেট করে দিলাম। তাহলে দেখেন তো আমাদের কোশ্চেনটা কি? ডাব্লিউএইচ কোশ্চেনে পরিণত হয়ে গেছে। সো ডাব্লিউএইচ কোশ্চেনটা কি হলো তাহলে? হোয়াই ডিড ইউর ফ্রেন্ড কল অন ইউ, মানে হচ্ছে কেন আপনার বন্ধু আপনার কাছে, যদি আপনার ওখানে দেখা না যায় সেটা হচ্ছে আপনার নেটের একটু প্রবলেম, সে একটু ওয়েট করবেন, কথা বলবেন না, দেখবেন আপনি আপনারাও দেখতে পাচ্ছেন। সো 52 নাম্বার কোশ্চেনকে আমরা বুঝতে পেরেছি। যারা উত্তর করেছেন তারা একটু খাতার সঙ্গে মিলিয়ে নেন। আমরা কি বুঝতে পেরেছি 52 নাম্বার কোশ্চেন? ওকে, তাহলে কোশ্চেন যত বড়ই হোক,
একটু কথা শুনেন, যদি কোশ্চিন আপনার যত বড়ই হোক একটু চিন্তা ভাবনা করে লিখবেন, দেখবেন যে আপনার উত্তরটা হয়ে যাচ্ছে। দেখেন এই সেন্টেন্সটা কিন্তু অনেক বড়, যদি বড় সেন্টেন্স এরকম হয় আর যদি প্রিপোজিশন সহ থাকে তাহলে চেষ্টা করবেন বা দেখবেন যে প্রিপোজিশন সহ আপনি ওখানে প্রশ্ন করতে পারছেন কিনা। যদি প্রিপোজিশন সহ প্রশ্ন করতে পারেন তাহলে পুরো সেন্টেন্স দেখবেন যে ডাবল এস ওয়ার্ড চলে আসবে এবং অনেক ইজি হয়ে যাবে। এরপরে দেখেন 53 নম্বর কোশ্চেনটা দেখেন, 53 নম্বর, যে লাস্ট ইয়ার দ্য অথর ওয়াজ ইন লন্ডন। তাহলে এখানে দ্য লাস্ট ইয়ার, গত ইয়ারের কথা বলছে, গত বছরের কথা। দ্য অথর, এই অথরটা হচ্ছে কর্তৃপক্ষ, ওয়াজ ইন লন্ডন, কোথায় গিয়েছিলেন? লন্ডনে গিয়েছিলেন। তাহলে আমি কিন্তু বলেই দিচ্ছি যে কোথায় গিয়েছিলেন, লন্ডনে গিয়েছিলেন। তাহলে কোথায়, এখন কোথায় যেটা নিলেন আপনি, এই কোথায়টা কার জন্য নিলেন? কোথায়টা কার জন্য নিলেন? লন্ডন, লন্ডনটা নিলেন, সেই লন্ডনটা এখান থেকে ওয়াজ ইন লন্ডন মানে কোথায় গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন যদি হয় তাহলে এইখান থেকে আপনার প্রশ্ন করতে হবে না, এই পুরাটাই তো প্রশ্ন হচ্ছে, পুরাটাই প্রশ্ন হচ্ছে না, এখানে ইন লন্ডন এইখান থেকে প্রশ্ন করতে হবে, শুধু ইন লন্ডন থেকে প্রশ্ন করতে হবে। কারণ হোয়াই এইখানে একটু কথা শোনেন, এখানে যেটা আছে সেটা তো আমাদের লাগবেই, এটা তো ওয়াজটা তো লাগবেই আমাদের, তাই না? তাহলে ইন লন্ডন, ইন লন্ডন যদি হয় তাহলে আমরা প্রথমে কি নিয়ে আসবো? প্রথমে স্ট্রাকচার দেখেন, এই স্ট্রাকচারটা দেখেন, প্রথমে আমরা ডাবল এইচ ওয়ার্ড নেব। তাহলে ডাবল এইচ ওয়ার্ডটা কি আসছে? হোয়াই আসছে, ডাবল এইচ ই আর ই, হোয়াই, সরি হোয়ার, ডাবল এইচ ই আর ই, হোয়ার। এই হোয়ারের পরে হচ্ছে এখানে দেখেন তো এখানে কি আছে? ওয়াজ আছে, এখানে কি আছে? ওয়াজ আছে, হ্যাঁ। এরপরে আমরা কি নেব? যে হোয়ার ওয়াজটা নিয়ে নেব, ডাব্লিউ এস ওয়াজ, হোয়ার ওয়াজ দ্য অথর। তাহলে এখানে হচ্ছে সাবজেক্টটা হচ্ছে দ্য অথর, সাবজেক্টটা হচ্ছে কি একটু গড়মিল আছে, সাবজেক্টটা হচ্ছে দ্য অথর। সো এখানে আমরা হচ্ছে দ্য অথরটা নিয়ে নেব, দ্য অথর, এ ইউ টি এইচ ও আর, অথর। এরপরে হচ্ছে বাকি কি থাকলো? বাকি থাকলো হচ্ছে লাস্ট ইয়ার, বাকি থাকলো হচ্ছে লাস্ট ইয়ার, এল এস টি, লাস্ট ইয়ার, ওয়াই ই আর, ইয়ার। আর কিছু তো আমাদের সেন্টেন্সের মধ্যে নাই, তাহলে আমরা কি করব? আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে দেখেন তো হোয়ার ওয়াজ দ্য অথর লাস্ট ইয়ার, বুঝতে পেরেছেন কোশ্চেনটা? একটু বলেন। ওকে, এরপরে হচ্ছে, জি বলেন, আপনার কোশ্চেন থাকলে বলেন। এ যার ইচ্ছা সে ভিডিও অন করে রাখতে পারে। জি বলেন। যদি আপনি হচ্ছে হু দিয়ে প্রশ্ন করেন তাহলে হু এর জায়গা হচ্ছে প্রথমেই থাকতে হবে, এইখানে এখানে হু থাকতে হবে, তাহলে আপনার এটা মিলবে। মানে হু এর পরে আর কিছু দরকার হয় না, মানে হু এর পরে আর কোনো চেঞ্জ করতে হয় না যদি আপনি হু দিয়ে প্রশ্ন করেন। বাট এই সেন্টেন্সটা আপনি আলাদাভাবে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমরা প্রথমে দেখব কি? প্রথমে দেখব সেন্টেন্সের লাস্টের ওয়ার্ডগুলো, কারণ লাস্টের ওয়ার্ডে যদি আপনি প্রশ্ন করেন তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আর যদি প্রথমে বা মাঝখানের ওয়ার্ডে প্রশ্ন করেন তাহলে কিন্তু একটু কষ্ট হতে পারে উত্তর নিয়ে আসতে। সো লাস্টের ওয়ার্ডে যদি প্রশ্ন হয় তাহলে আপনি লাস্টের ওয়ার্ডগুলোতে প্রশ্ন করে ডাবল এইচ ওয়ার্ড নিয়ে আসবেন, সেটা আপনার জন্য সুবিধা হবে। সো এর পরের কোশ্চেনটা দেখেন, এর পরের কোশ্চেনটা দেখেন, 54 নাম্বার কোশ্চেনটা দেখেন, 54 নাম্বার। যদি প্রশ্ন থাকে আমরা ক্লাসের পরে শুনবো, যার যেখানে প্রশ্ন আছে শুনবো। 54 নাম্বারটা দেখেন, শি লুকস লাইক এ রোজ, তিনি হচ্ছে দেখতে কেমন, তিনি দেখতে হচ্ছে কেমন। তাহলে এখানে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো, কাকে প্রশ্ন করব? এ রোজকে প্রশ্ন করব। যদি এ রোজকে প্রশ্ন করি তাহলে ডাবল এইচ ওয়ার্ডটা কি আসবে? এ রোজকে প্রশ্ন করলে ডাবল এইচ ওয়ার্ডটা কি আসবে? হোয়াট আসবে, ডাব্লিউ এইচ এ টি, হোয়াট। হোয়াটের পরে হচ্ছে এখানে দেখেন তো এখানে কি আছে? এখানে হচ্ছে লুকস আছে। সো আমরা প্রথমে কি নিলাম? ডাব্লিউ এইচ ওয়ার্ডটা নিয়ে নিলাম, এরপরে সাহায্যকারী ভার্ব নিব। সো এখানে আছে হচ্ছে লুকস, লুকস থাকলে আমরা কি নিব? ডিও ইএস, ডাজ নিব। তাহলে হোয়াট ডাজ
তারপর দেখেন তো সাবজেক্টটা কি আছে, শি আছে। সো শি থাকলে কি হবে, শি থাকলে শি হবে। তাহলে হোয়াট ডাজ শি, এরপরে ভার্বের কোন ফর্ম নিব, এখানে বেস ফর্মই আছে, বাট শি এর কারণে এখানে এস আছে, বাট এখানে আমরা এসটা লাগবে না, এল ডবল ও কে, লুক। আর কোনো ওয়ার্ড কি আছে, আর কোনো ওয়ার্ড নাই। সো আমরা কি করব, প্রশ্নবোধক চিহ্ন, ও সরি এখানে একটা লাইক আছে, এখানে একটা লাইক আছে, এ লাইক কে, লাইক আছে। তো আমরা এরপরে কি করব, এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। সো হোয়াট ডাজ শি লুক লাইক। ওকে, এটাকে আমরা বুঝতে পেরেছি। 54 নাম্বারটা একটু বলেন, বুঝতে পেরেছি? ওকে, এরপরে হচ্ছে দেখেন 45 নাম্বারটা একটু দেখেন, 45 নাম্বারটা, সরি 45 না, 55 নাম্বারটা, যে আই হ্যাভ বিন ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর হাফ অ্যান আওয়ার। দেখেন তো সেন্টেন্সটা অনেক বড় মনে হচ্ছে, তাহলে সেন্টেন্সটা যদিও বা বড় মনে হচ্ছে, তাহলে আমরা কি করব, কোত্থেকে প্রশ্ন করব একটু বলেন তো। এখানে দেখেন ফর আছে, কি আছে, ফর আছে। সো এই ফর থেকে যদি আমরা প্রশ্ন করি যে ফর হাফ অ্যান আওয়ার, তাহলে হাফ আওয়ার মানে কি, হাফ অ্যান আওয়ার হচ্ছে আধা ঘন্টা, তাই না? হাফ অ্যান আওয়ার হচ্ছে আধা ঘন্টা। তাহলে এটা হচ্ছে, তাহলে আমি এখানে কত ঘন্টা ধরে অপেক্ষা করছি, আমি এখানে আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। তাহলে আধা ঘন্টা, তাহলে কত, তাহলে হাউ মানে হচ্ছে কত, কেমন, কিভাবে। তাহলে আমরা এটা প্রশ্ন করব কিভাবে, হাউ দিয়ে প্রশ্ন করতে পারবো। কি দিয়ে প্রশ্ন করতে পারবো, হাউ দিয়ে, HOW, হাউ। এখন হাউ এর পরে হচ্ছে এখানে দেখেন তো, এখানে হ্যাভ আছে, কি আছে, হ্যাভ আছে। এখন এখানে হচ্ছে আরেকটা বিষয় আছে যে হাউ শুধু লিখলে কিন্তু হবে না, হাউ লং দিতে হবে। হাউ যেহেতু সময়ের কথা উল্লেখ আছে, যে কত সময়, কতক্ষণ, এরকম একটা কথা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, কতক্ষণ। তাহলে হাউ লং করতে হবে, LONG, হাউ লং। হাউ লং এর পরে হচ্ছে দেখেন তো এখানে হ্যাভ আছে, কি আছে, এখানে হচ্ছে হ্যাভ আছে। সো আমরা হ্যাভটাকে নিয়ে নিব, প্রথমে হচ্ছে HAVE, হ্যাভটাকে হচ্ছে নিয়ে নিলাম। তাহলে হাউ লং হ্যাভ, এই হ্যাভের পরে হচ্ছে কি আসবে, আইটা কি হয়ে যাবে একটু বলেন তো, আইটা কি হবে, আইটা হচ্ছে YOU হবে। এরপরে হচ্ছে যে বিন আছে, এই বিনটা লাগবে, অর্থাৎ বিনটা লাগবে শুধুমাত্র এই আইএনজির কারণে, মানে যেখানে আইএনজি থাকবে তার সঙ্গে বিনটা বসাইতে হবে। আর আমরা জানি যদি কোনো সেন্টেন্সে আইএনজি থাকে, ভার্বটা আইএনজি হয়ে যায়। এটা কি মনে আছে আপনাদের? ওকে, তাহলে এখানে আমরা কি নিব, এখানে হচ্ছে বিন নিব। এখন বিনের পরে কি নিব, বিনের পরে হচ্ছে যে ওয়েটিং আছে, WAITING, ওয়েটিং। তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, বাকি কি থাকলো এখানে, বাকি আছে হচ্ছে হেয়ার, বাকি আছে হচ্ছে একটা হেয়ার বাকি আছে, HERE, হেয়ার। এরপর আমরা কি করব, প্রশ্নবোধক চিহ্ন দিব। তো যাই হোক, এটাকে আমরা বুঝতে পেরেছি, একটু বলেন তো, এই কোশ্চেনটাকে আমরা বুঝতে পেরেছি? ওকে, যাই হোক, যারা হচ্ছে কোশ্চেনগুলোর উত্তর করেছিলেন তাদের উত্তরগুলো কি মিলছে এই উত্তরের সঙ্গে একটু বলেন তো। ওকে, এরপরে হচ্ছে দেখেন আর একটা কথা আপনাদের বলি, যে আপনাদের যে বইটা রেডি করেছি সেই বইয়ের নাম হচ্ছে ম্যাজিক মেথড। এই বইয়ের নামটা হচ্ছে ম্যাজিক মেথড, অর্থাৎ ইংলিশে দুর্বলদের জন্য শর্টকাট ম্যাজিক। এখানে যারা হচ্ছে ইংলিশে দুর্বল, শুধুমাত্র এই বইটা তাদের জন্যই। আর আপনাদের বইটা ইনশাল্লাহ দিয়ে দিব, হয়তো বা 2-1 দিন সময় লাগবে, কয়েকদিন থেকে বলছি। সো এটা একটা লজ্জার বিষয় যে 2-1 দিন করতে করতে অনেকদিন হয়ে যাচ্ছে। সো যারা অর্ডার করেছেন, একটু কথা শুনেন, যারা বই অর্ডার করেছেন আপনি কনফার্ম আপনি বই পাবেন, কোনো সমস্যা নাই। বাট আমি এই যে অফলাইনের ব্যাচগুলো সব শেষ করেছি, এখন একটু সময় করে আপনাদের বইগুলো দেওয়ার পর আমি হচ্ছে রাজশাহী থেকে বাসায় ঢুকবো, অথবা যদিও বাসায় চলে যাই তারপরেও আমি রাজশাহীতে এসে আপনাদের বই দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি কি বুঝাইতে পারলাম? ওকে, আর এই বইটা হচ্ছে যারা ডিগ্রি 3rd ইয়ারে পড়ে তাদের জন্য প্রযোজ্য, আবার যারা হচ্ছে অনার্স 2nd ইয়ারে পড়ে তাদের জন্য লাগবে। সো এর পরের কোশ্চেনটা দেখেন, 56 নম্বর কোশ্চেনটা। তো প্রত্যেকটা কোশ্চেনের উপরে কিন্তু আমি স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি, শর্টকাট যে স্ট্রাকচার সেটা। দ্য ড্রেস কস্ট মি টাকা 2000,
আচ্ছা, তাহলে 2000 টাকা যদি হয় তাহলে আপনি কাকে প্রশ্ন করবেন বলেন তো? তাহলে 2000 টাকাকে যদি প্রশ্ন করেন তাহলে এটা কি আসবে একটু বলেন তো? হাউ মাছ দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? টাকার বিষয় হলে হচ্ছে হাউ মাছ। আর এখানে যদি হচ্ছে কোনো বইয়ের সংখ্যা থাকতো বা কোনো মনে করেন হচ্ছে যে এই ড্রেসের সংখ্যা থাকতো তাহলে কি দিয়ে প্রশ্ন করতেন? ড্রেসের সংখ্যা থাকলে তাহলে কোনো সংখ্যা যদি থাকে বা সংখ্যা বা পরিমাণ বোঝাচ্ছে কোনো একটা জিনিসের তাহলে হাউ ম্যানি দিয়ে প্রশ্ন করবেন। আর যদি হচ্ছে এরকম বোঝায় যে টাকার পরিমাণ বোঝায় তাহলে কি দিয়ে প্রশ্ন করবেন? হাউ মাচ দিয়ে প্রশ্ন করবেন। HOW হাউ মাচ, MUCH হাউ মাচ। হাউ মাচ আমরা নিয়ে আসলাম টাকার জন্য। অ্যান্ড এরপরে হচ্ছে দেখেন তো এখানে কি লেখা আছে? এখানে হচ্ছে কস্ট লেখা আছে। মানে এখানে হচ্ছে ভার্বের কয় নাম্বার ফর্ম লেখা আছে এটা একটু বলেন তো? ভার্বের কয় নাম্বার ফর্ম লেখা আছে? ভার্বের কিন্তু পাস্ট ফর্ম আছে, কারণ এখানে কিন্তু এস নাই। সো এখানে কি করব আমরা? এখানে হচ্ছে ডিড নিব। তাহলে হাউ মাচ ডিড, এরপর সাবজেক্টটা কি ছিল? সাবজেক্টটা হচ্ছে দ্য ড্রেস। তাহলে আমরা কি নিব? দ্য ড্রেস নিব। DRESS, সরি গ্রেস হয়ে গেছে। তো আমরা হচ্ছে ড্রেস নেব, DRESS ড্রেস। তাহলে হাউ মাচ ডিড দ্য ড্রেস, এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কস্ট, মানে কস্ট। এটা তিনটা ফর্মই হচ্ছে একই, COST কস্ট। এখন দেখেন তো এখানে কি আছে? এখানে হচ্ছে মি আছে। সো মি থাকলে আপনি কি করে দেবেন? মি থাকলে হচ্ছে YOU। ভাই যেখানে শব্দ হয় সেখানে মিউট করে রাখেন প্লিজ, বারবার এই কথাটা বলতেও ভালো লাগে না। সো আপনি নিজেই কিন্তু জানেন যে আপনার এখানে শব্দ হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আমার এখানে শব্দ হচ্ছে। তাহলে হাউ মাচ ডিড দ্য ড্রেস কস্ট ইউ, প্রশ্নটাকে আমরা বুঝতে পেরেছি। কিভাবে WS করলাম একটু উত্তর করেন। ওকে, এরপর হচ্ছে দেখেন 57 নম্বর কোশ্চেনটা দেখেন। WS ওয়ার্ড প্রথমে আমরা নিব, আমরা মুখস্থ করব না। মুখস্থ না করে এখানে একটু দেখেন যে মাই নেম ইজ রহিম, তাহলে হচ্ছে আমার নাম কি। এখন দেখেন তো আমার নাম হচ্ছে কি, কি মানে কি? এই যে রহিম। সো এই রহিমে হচ্ছে কি আসবে? তাহলে হোয়াট আসবে, WHAT হোয়াটের পর কি আসবে? হোয়াটের পর একটা ইজ আসবে। তাহলে হোয়াট ইজের পরে হচ্ছে মাইটা কি হবে? মাইটা এখন আমরা কি দিলাম? সাহায্যকারী ভার্ব নিয়ে নিছি না? একটু দেখেন WS ওয়ার্ড নিছি এবং হচ্ছে সাহায্যকারী ভার্ব নিছি। এখন দেখেন তো মাইটা হচ্ছে কি হবে? মাইটা হচ্ছে ইওর করে দেব আমরা, মাইটা ইওর হবে, ইওর। তাহলে হোয়াট ইজ ইওর, তারপরে যা আছে। এখন এইখানে কি আছে? একটা শুধু নেম, এটাই বাকি থাকলো। সেই নেমটা আমরা বসাই দেব, NAME নেম। ওকে, এরপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে হোয়াট ইজ ইওর নেম, অর্থাৎ যত ইজি কোশ্চেনই হোক আপনার মুখস্থ করার দরকার নাই, আপনি একটু বুঝে বুঝে উত্তর করার চেষ্টা করবেন। যাই হোক, আমরা কি বুঝতে পেরেছি কোশ্চেনটা? একটু বলেন, বুঝতে পেরেছি? ওকে, এরপর হচ্ছে দেখেন 58 নম্বর কোশ্চেনটা দেখেন যে আই অ্যাম 20 years old। সো এই কোশ্চেনটা দেখেন তো, এটা মুখস্থ করা আছে আপনাদের, বাট মুখস্থ না, একটু বুঝে পড়েন। তাহলে কত ইয়ার্স ওল্ড, একটু প্রশ্ন করেন নিজে। তাহলে হাউ, HOW, তাহলে হাউ হবে, হাউ ওল্ড মানে কারো বয়স যদি আমরা জানি তাহলে আমরা কি বসাবো? হাউ ওল্ড বসাবো, হাউ ওল্ড। এখন হাউ ওল্ডের পর হচ্ছে দেখেন তো এখানে এম আছে, কি আছে? সাহায্যকারী ভার্ব এম আছে। সো এমটা হচ্ছে হাউ ওল্ড যেহেতু আছে এখানে, এবং আইটা কি হয়ে যাবে? আইটা হবে হচ্ছে ইউ হবে। সো এমটা কি হবে? ইউ এর সঙ্গে কি এম যাবে? এমটা যাবে না। সো হাউ ওল্ড আর হবে ARE আর, তারপর আইটা কি হবে? আইটা হচ্ছে ইউ হবে। তাহলে হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত? আমার বয়স 30, না আমার বয়স হচ্ছে 23, বলতে ভুল করে ফেলছি। বুঝতে পারলেন আমার বয়স কত? 22, 23।
এই আপনাদের বয়স কত? ও আচ্ছা, আপনাদের বয়সটা বলে ফেলছি ভুল করে, যে 23, 24। আচ্ছা, কারো কারো বয়স হচ্ছে 30 হয়ে গেছে, বিশেষ করে হচ্ছে মেয়েদের বয়স হচ্ছে কম, হয়তো বা হচ্ছে 17 বা 16 হবে। এই শুনেন, কথা বলেন না, একটু ক্লাস করেন। আসলে আমি বয়সটা, এই শুনেন, আমি বয়সটা জানতে চেয়েছি ছেলেদের কাছে, মেয়েদের কাছে কিন্তু জানতে চাইনি, কারণ মেয়েদের কাছে বয়স জানতে যাওয়া মানে জানতে চাওয়া যাবে না। যাই হোক, আমরা হচ্ছে 58, এরপর হচ্ছে 59 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন, যে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। এখানে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো, কাকে প্রশ্ন করব? তাহলে আমরা হচ্ছে ঢাকাকে প্রশ্ন করব, 59 নাম্বার। তো ঢাকাকে যদি আমরা প্রশ্ন করি, এখন দেখেন ঢাকাকে যদি প্রশ্ন করি, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি আসবে? আমরা এটা বুঝে গেছি যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আসবে হোয়ার। তাহলে WHERE, হোয়ার। এখানে হোয়ারের পরে এখানে দেখেন তো হ্যাভ আছে, সাহায্যকারী ভার্ব একটা নিব আমরা, সেটা এখান থেকেই নিব। তাহলে এখানে হচ্ছে কি আছে? হ্যাভ আছে। সো আমাদের এই কাজটা হয়ে গেছে, আমরা এই কাজটা করে ফেললাম, এই কাজটাও করে ফেললাম। এরপর আমরা কি নিব? এরপর নিব হচ্ছে সাবজেক্ট। কি নিব? সাবজেক্ট নিব। সাবজেক্টটা হচ্ছে আই আছে, সো আই থাকলে কি হবে একটু বলেন তো? আই থাকলে হচ্ছে ওয়াই ও ইউ হবে। ওকে, এরপর হচ্ছে ভার্বের কি নিব? ভার্বের হচ্ছে বেস ফর্ম নিব। ভার্বের বেস ফর্ম হচ্ছে কাম আছে, সো কামের বেস ফর্ম কি? কাম, অর্থাৎ কাম, কেম এবং হচ্ছে কাম। কাম হচ্ছে বেস ফর্ম, কেম হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আবারও কাম। সো এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে ভার্বের V3 লেখা আছে, কারণ এখানে হ্যাভ আছে। আর আমরা হচ্ছে এটা যেটা নিলাম এটা হচ্ছে ভার্বের 1 ফর্ম নিলাম, 1 নাম্বার ফর্ম যেটা সেটা নিলাম। এরপরে বাকি কি থাকলো? বাকি থাকলো হচ্ছে ফর্ম, FROM, ফর্ম। তো এই ফর্মটা আমরা বসাই দেব, FROM, ফর্ম। ওকে, ক্লাস করলে মনে হয় যে এত ইজি ক্লাস, বাট নিজে নিজে করতে গেলে কনফিউজড হয়ে যান, বিষয়টা এরকম। এটাই হচ্ছে প্রবলেম, যে নিজে নিজে করতে গেলে কনফিউজড হয়ে যান, বাট ক্লাস করলে মনে হয় এত ইজি ক্লাস, এত ইজি ডাবলএস কোশ্চেন, এত ইজি রাইট ফর্ম ভার্বস, এত ইজি কারেকশন, এত ইজি প্যাসেজ। যখন এক্সামে বসেন তখন মনে হয় এত হার্ড কোশ্চেন করছে, স্যাররা তো খারাপ, স্যার ভালো না। মনে হয় বাসায়, হ্যাঁ, অনেকেই কিন্তু বলে রাগে যে মনে হয় বাসায় গন্ডগোল করে আসছে, ঝগড়া করে আসছে, যার কারণে কোশ্চেনগুলো এরকম। যাই হোক, এটা কি আমরা বুঝতে পারলাম 59 নাম্বারটা? ওকে, এরপরে হচ্ছে 60 নাম্বারটা একটু দেখেন। না বুঝলে ক্লাসের পরে বলবেন, আপনাকে আবারও বুঝাই দিব, কোনো সমস্যা নাই। 60 নাম্বার কোশ্চেনটা দেখেন, আই এম ফাইন থ্যাংক ইউ। তাহলে আই এম ফাইন থ্যাংক ইউ, থ্যাংক ইউর কোনো মূল্য আছে এখানে একটু বলেন তো? থ্যাংক ইউর কোনো মূল্য আছে? মানে আপনাকে হচ্ছে জাস্ট থ্যাংক ইউটা দিয়েছে, এটা হচ্ছে যেন প্রশ্নটা একটু বিদ্রুটে হয়, যার কারণে থ্যাংক ইউটা দিয়েছে, বাট এখানে থ্যাংক ইউ এর কোনো দাম নাই। আই এম ফাইন, আমি ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এর কোনো দাম নাই। তাহলে থ্যাংক ইউ না লেখে আমরা কি করব? এখন আমরা কাকে প্রশ্ন করব? প্রশ্ন করব হচ্ছে ফাইনকে প্রশ্ন করব। এই ফাইনকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি পাবো একটু বলেন তো? হাউ পাবো, HOW, হাউ পাবো আমরা। হাউ এর পর হচ্ছে দেখেন তো আগের মতো সেম এম আছে, সো এমটা আমরা কি করব? সাহায্যকারী ভার্ব কি হবে? আর হবে, আর হবে। আর এর আইটা হচ্ছে কি হবে? তাহলে আইটা হচ্ছে ইউ হবে। মূলত আইটার কারণেই, মূলত ইউ এর কারণে এখানে আই নিলাম আমরা। তাহলে হাউ আর ইউ, তাহলে হাউ আর ইউ, হাউ আর ইউ মানে কি একটু বলেন তো? দোষ, ওইটা তো আগে বলা হতো, এখন তো হাউ আর ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, ওইটা তো আগে বলা হতো। ওই যে একটা ফানি ভিডিও দেখলাম গতকালকে, আপনারা সম্ভবত দেখছেন কারণ সবাই মোবাইল ইউজ করেন। তো একটা বৃদ্ধ
একটা হচ্ছে বৃদ্ধ লোক আর একটা হচ্ছে বৃদ্ধ মহিলা। তো বৃদ্ধ যে লোকটা আছে পুরুষ মানুষ, উনি সম্ভবত শিক্ষিত, উনি হচ্ছে মেয়েটাকে বলছে যে শেট আপ। হ্যাঁ, বারবার হচ্ছে এই কথাটা শুনে মেয়েটা হচ্ছে সম্ভবত হচ্ছে অর্ধশিক্ষিত হবেন। তো উনি আবার হচ্ছে উত্তরে বলছে, 2-3 বার যখন বলছে না রাগ হয়ে গেছে, তখন বলছে আই লাভ ইউ। দেখছেন না এটা? এটা হচ্ছে যে ইয়াতে ভাইরাল হয়ে গেছে, দেখছেন না? হ্যাঁ, আমি হচ্ছে বেশ কালকেই মনে হয় দেখলাম, আগে দেখি নাই। তো ওই লোক আবার বলছে যে দেখেন, মানে আশপাশের লোকগুলো আছে বলছে দেখেন দেখেন কি বলে, মানে ও তো অবাক পুরাই। তো যাই হোক, 60 নাম্বার কোশ্চেন আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ। এরপর হচ্ছে 61 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। 61 নাম্বার কোশ্চেনটা দেখেন। 61 এবং হচ্ছে 62 দুইটা এক জায়গাতে হয়ে গেছে, আমরা একটু সাইড করি। রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক। রাজশাহী কিসের জন্য বিখ্যাত? সিল্কের জন্য বিখ্যাত। ওকে, তাহলে আমরা একে প্রশ্ন করব কোথায় একটু বলেন তো, কাকে প্রশ্ন করব আমরা? সিল্ককে প্রশ্ন করব। যদি আমরা সিল্ককে প্রশ্ন করি তাহলে কি পাবো? ডাবলএস ওয়ার্ডটা কি আসবে? হোয়াট। কি জন্য বিখ্যাত? তাহলে আমরা হচ্ছে হোয়াটটা নিয়ে নিলাম, ডাবলএস এটি হোয়াট। হোয়াটের পরে হচ্ছে এখানে দেখেন সাহায্যকারী হিসাবে আমরা কি নিব? এখানে হচ্ছে ইজ আছে, সো আমরা হচ্ছে ইজটাকে নিয়ে নিলাম। ওকে, ইজের পরে হচ্ছে আমরা কি নিব? সাবজেক্ট নিব। তাহলে সাবজেক্ট কি আছে? RAJSHAI, রাজশাহী আছে। ওকে, রাজশাহীর পরে দেখেন তো বাকি কি থাকলো? ফেমাস ফর। তাহলে এই ফেমাস ফরটা আমরা নিয়ে নিব। তাহলে FAMOUS, ফেমাস ফর। তাহলে ফেমাস ফর, এরপরে হচ্ছে একটা ডাব্লিউএস কোশ্চিন মার্ক আমরা দিয়ে দিলাম। ওকে, আমরা কি কোশ্চিনটা বুঝতে পেরেছি একটু বলেন? ওকে, এরপরে হচ্ছে 62 নাম্বার কোশ্চিনটা দেখেন যে শি কামস অ্যাট 10 AM। যদি কোথাও সময়ের উল্লেখ থাকে, সময়ের উল্লেখ থাকলে কি দিয়ে প্রশ্ন করতে হয় একটু বলেন তো? সময়ের উল্লেখ থাকলে হচ্ছে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা নিয়ে আসবো হচ্ছে হোয়েন, WHEN, হোয়েন। হোয়েনের পরে হচ্ছে এখানে দেখেন তো ভার্বের কোন নাম্বার ফর্ম আছে? কয় নাম্বার ফর্ম আছে ভার্বের? ভার্বের 1 নাম্বার ফর্ম আছে। এখানে হচ্ছে শিটা থার্ড পারসন, শি থার্ড পারসন হওয়ার কারণে ভার্বের শেষে একটা এস যুক্ত হয়েছে। সো 1 নাম্বার ফর্ম থাকলে আমরা এখানে কি নিব? ডু নিব, ডাজ নিব, না ডিড নিব? তাহলে এখানে আমরা হচ্ছে ডাজ নিব। এখানে আমরা কি নিব? DOES, ডাজ নিব। ডাজের পর হচ্ছে সাবজেক্ট যা আছে আমরা তাই নিব। ওকে, তাহলে হোয়েন ডাজ শি, শি এর পর আমরা কি নিব? COME, কাম নিব। আর তো কিছু নাই। সো আমরা কি এটা বুঝতে পেরেছি একটু বলেন? ওকে, তাহলে আলহামদুলিল্লাহ সবাই আমরা বুঝতে পারছি ক্লাসগুলো। আমার বিশ্বাস যারা হচ্ছে রেগুলার ক্লাস করেন, যেই টপিকসগুলো পড়াচ্ছি, আমার বিশ্বাস এই টপিকসে 5-এ 5ই পাবেন। যারা হচ্ছে রেগুলার ক্লাস করেন পাবেন না একটু বলেন তো, পাবেন কিনা? ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে রেগুলার ক্লাস, হ্যাঁ যারা রেগুলার ক্লাস করেন বাট আরও ভালোভাবে হচ্ছে ক্লাসগুলো করতে চান, তারা তো অবশ্যই রেকর্ডেড ক্লাসে আছেন। আর যাদের হচ্ছে মানি ক্রাইসিস, তারা হচ্ছে মাসিক ব্যাচে আছেন। সো যারা রেকর্ডেড ক্লাসে আছেন তারা তো আজকে থেকে সবগুলো যেহেতু প্রসেসিং করা আছে, আর আজকে থেকে ইনশাআল্লাহ সবগুলো ক্লাস আপনারা আপলোড পাবেন। আগে হচ্ছে একটা করে পাইতেন, এখন হচ্ছে সবগুলো দেওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো এতক্ষণ সম্ভবত একটা ভিডিও আমি আপনাদের মানে আপলোড দিয়ে ক্লাসে আসছি, মনে হয় এতক্ষণ হয়ে গেছে, সেটা একটু দেখতে হবে। যদি হয়ে যায় ইনশাআল্লাহ এরপরে আরেকটা দেওয়ার চেষ্টা করছি এখনই, মানে আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো। সো এরপরে হচ্ছে দেখেন 63 নাম্বার কোশ্চিন, হি উইল নট কাম বিকজ হি ইজ ইল। তাহলে এখানে একটু লক্ষ্য করেন তো, বিকজ সহকারে যদি প্রশ্ন থাকে তাহলে আপনাকে কি নিয়ে আসতে হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াই নিয়ে আসতে হবে, WHY, হোয়াই। হোয়াইয়ের পরে হচ্ছে এখানে আমরা কি আছে? এখানে একটা উইল আছেই, তাহলে উইলটা আমরা এখানে সরাসরি বসাই দেবো, WILL, উইল।
তাহলে হোয়াই উইল, এই উইলের পরে হচ্ছে দেখেন তো সাবজেক্টটা কি আছে, সাবজেক্টটা হচ্ছে হি আছে। বাকি কি থাকলো, আর যেগুলো বাকি আছে সেগুলো বসায় দেন। হোয়াই উইল হি নট কাম, নট কাম, COME, কাম। ওকে, আমরা কি এটা বুঝতে পেরেছি একটু বলেন? আচ্ছা, না বুঝার কিচ্ছু নাই, কারণ অনেক ইজি কোশ্চিন। সো এরপর হচ্ছে দেখেন আরেকটা কোশ্চিন, সেটা হচ্ছে 64 নম্বর কোশ্চিন। উই রেসপেক্ট হিম ফর হিজ অনেস্টি, এটা আমরা আগেও করেছি। সো কাকে আমরা প্রশ্ন করবো একটু বলেন তো? হিজ অনেস্টি। আচ্ছা, যদি হচ্ছে হিজ ফর হিজ অনেস্টি, ওকে, ফর হিজ অনেস্টিকে যদি প্রশ্ন করি তাহলে হচ্ছে WH ওয়ার্ডটা কি আসবে? হোয়াই আসবে, মানে হচ্ছে কেন, কেন হচ্ছে রেসপেক্ট করি, তাহলে হোয়াইটা আমরা বসাই দিলাম। হোয়াইয়ের পরে হচ্ছে দেখেন তো এখানে কি আছে, এখানে হচ্ছে রেসপেক্ট আছে। রেসপেক্টটা কোন ফর্মে আছে একটু বলেন? রেসপেক্টটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে হোয়াইয়ের পরে আমরা কি নিব? ডু নিব না ডাজ নিব না ডিড নিব? এই হোয়াইয়ের পরে কি নিব? উই এর সঙ্গে হচ্ছে ডু যায়, কারেক্ট। তাহলে হোয়াই ডু, তারপর হচ্ছে কি আসবে? একটা সাবজেক্ট উই, এর পরে কি আসবে? আবারও রেসপেক্ট, আবারও কি আসবে? RES, রেসপেক্ট, PECT, রেসপেক্ট। তাহলে হোয়াই ডু উই রেসপেক্ট, তারপরে কি আছে? আর তো কিছু নাই, সো না থাকলে আমরা সেটাই বসিয়ে দেব। তাহলে হোয়াই ডু উই রেসপেক্ট হিম। সো আমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছি একটু বলেন? ওকে, এরপরে হচ্ছে আই উই থাকলে কি হবে? ইউ হবে। হোয়াই ডু ইউ, এখানে হচ্ছে ইউ হবে। কে যেন উই বলে ফেলছে, আমি তাহলে উই লিখে ফেলছি। এখানে কি হবে? ইউ হবে, তাই না? ওয়াই ও ইউ। তাহলে হোয়াই ডু ইউ রেসপেক্ট হিম। এবার কি ঠিক আছে একটু দেখেন? ওকে, এরপরে হচ্ছে দেখেন, এরপর হচ্ছে 65, এটা একটু দেখেন। ঢাকা ইজ 120 km away from রাজবাড়ী। তাহলে এখানে আমরা কাকে প্রশ্ন করব একটু বলেন তো? তাহলে হচ্ছে 120 km away from, তাহলে এখানে হচ্ছে কি দিয়ে প্রশ্ন করব আমরা? হাউ ফার। ওকে, হাউ ফার এর পরে এখানে কি আছে? এখানে একটা ইজ কিন্তু আছেই, সো আমরা ইজটা নিয়ে নিব। ইজ আছে, সো আমরা হচ্ছে ইজটা নিয়ে নিব। হাউ ফার ইজ, তারপর হচ্ছে সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা হচ্ছে ঢাকা আছে, DHAK, ঢাকা। তাহলে হাউ ফার ইজ ঢাকা, তারপর হচ্ছে ফ্রম, আর তো কিছু নাই, সো কিছু নাই মানে বাদ বাকি সবগুলো বসাই দেব। তাহলে FROM, ফ্রম, গরম হয়ে গেছে, আচ্ছা যেই গরম পড়ছে, ফ্রম, FROM, ফ্রম রাজবাড়ী, RAJBARI, রাজবাড়ী। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বুঝতে পেরেছি, WH কোশ্চেনটাকে বুঝতে পেরেছি একটু বলেন? ওকে, তাহলে গত দিনে আমরা যে এক্সামটা নিয়েছিলাম পুরোটাই সলভ করে দিয়েছি। আর আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকবে। আর যদি কারো সমস্যা থাকে এখন বলেন, ইনশাআল্লাহ সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব।